খেলাকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি, বন্ধুর ছুরির আঘাতে কিশোরের মৃত্যু। বারুইপুর হাসপাতালে বিক্ষোভ, রাতভর অবরোধ। নাবালিকা খুনের পরপরই আবার নাবালক খুনে উত্তপ্ত বারুইপুর। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য বচসার জেরে এক কিশোরকে ছুরি মেরে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের বয়স 16 বছর। অভিযোগ, খেলাকে কেন্দ্র করে বিবাদের পর 3 বন্ধু মিলে নাকি তার বুকে ছুরি বসিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি, মৃত বলে ঘোষণা করেছেন। ঘটনাটি ঘটেছে বারুইপুরের উকিলপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যাবেলায় একদল কিশোর ফুটবল খেলছিল। সেই সময় খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে 16 বছরের ওই কিশোরের বুকে একের পর এক আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। ঘটনার পর দ্রুত তদন্তে নেমে 3 অভিযুক্তকে আটক করে বারুইপুর থানার পুলিশ। তবে আরও 2 অভিযুক্ত এখনও অধরা। আটক 3 জনকে নিরাপত্তার স্বার্থে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে একটি কক্ষে সুরক্ষিত করে রাখার চেষ্টা করা হয়। আর এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমতে শুরু করে। নিহত কিশোরের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত জনতা হাসপাতালের ভিতরে ঢুকে আটক অভিযুক্তদের টেনে বার করারও চেষ্টা করে বলে অভিযোগ। তবে কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার পুলিশ বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তা বলয় ভেঙে অভিযুক্তদের কাছে পৌঁছতে পারলেন না বিক্ষোভকারীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বারুইপুর হাসপাতালের সামনে কুলপি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাত 9:30 থেকে শুরু হওয়া অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় রাত 12টা পর্যন্ত অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় গোটা হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় কয়েকশো পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। হাসপাতাল এবং আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিজেপির স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন বারুইপুর শহর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী, বিজেপির রাজ্য নেতা উত্তম কর। তারা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। পলাতক 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী কারণে সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন নৃশংস ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোক এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে এলাকার কে কি বললেন সেটাও শোনাবো। সমগ্র আইনি সহায়তা এবং চরম শাস্তি আমরা দেব। কোথায় আইন হচ্ছে? কালকে একজনকে মেরে দিল বস্তা তুলে। আমরা আছি, আমরা ফাঁসি চাই। আমার ছেলে সবে খেলতে গেছে স্যার, আমাকে আমার ছেলেকে খেলতে আমি যে বলছি পুলিশ ছেলে গেছে, কে শান্তি দেবে? সাম্প্রদায়িক উস্কানি প্রদানকারী লাহেগালি কোথায়? আমার ভাই 15-16 বছরের ছেলে ফুটবল খেলে ও বিকেলে মাঠে বসছিল, ওকে এমন ভাবে মেরেছে, দেখা যাচ্ছে ছুরি গুজে গলার মধ্যে। আমি বলতে পারবো না কি করেছে। পুরো পাড়ার লোককে জিজ্ঞেস করবেন, পাড়ার লোককে জিজ্ঞাসা করবেন। ও এত ভালো ছেলে, ওর মতন ভালো ছেলে হয় না, ওর মতন ভালো ছেলে হয় না, ভালো ছেলে হয় না। আজকের বিকালে আমাদের ফুটবল খেলেছে।
টাকা দিলে সব কেস মুকুব হয়ে যায়। এই আমাদের বারুইপুর। রাতে একটা মেয়ে সন্ধ্যে 6টার পরে বাড়ি ফিরবে, তার কোনো নিশ্চয়তা নেই সে তার মায়ের কাছে যাবে কি না। এই আমাদের বারুইপুর। নিজের হকের জন্য লড়া, নিজের সুবিধার জন্য লড়া, নিজের আজাদির জন্য মুখ খোলা। যদি এত বড় শাস্তি হয় তাহলে বারুইপুর থানা সেটা লিখে দেয়। ঢাকা দিয়ে সব কেস কেন মুকুব হচ্ছে? বারুইপুর থানাকে জবাব দিতে হবে। জবাব চাই, জবাব চাই। আমরা এই মুলুক ছাড়বো না, আমরা হাসপাতালের সামনে অবরোধ করে ছাড়বো। গত বছরে আমরা শাস্তি চাই। এর আগে একটা অভয়ার আমাদের ভাইয়ের রক্ত দিয়ে আমরা স্বাধীনতার নতুন একটা সংগ্রাম রচনা করব। আর কোনো ভাই যেন এইভাবে জিহাদিদের হাতে শেষ না হয়, আর কোনো বোন যেন এইভাবে অচেরে চলে না যায়। আমরা সেটা পূর্ণ বিচার চাই। বারুইপুর থানাকে সেটা জবাব দিতে হবে। কেন টাকা খাইয়ে সর্বদা কেস মুকুব হয়ে যাচ্ছে, এটা জবাব আমরা চাই। টাকা আমরা মুন্নি মণ্ডল ঘটনাটি ঘটে আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি পুলিশের কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি যে অ্যাকিউজ তিনজন পুলিশি সহায়তাতে পুলিশের আমাদের বারুইপুর হসপিটালের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের মধ্যে রয়েছে, তাদের কেন তাদের পরিচয় জানানো হচ্ছে না? তারা কি শুধুমাত্র জেহাদি বলে? এখনো পর্যন্ত এই জেহাদি তোষণ আর চলবে না বারুইপুরের বুকে। প্রতিদিন এই জেহাদি পড়ার এগেস্টে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। ইমিডিয়েট আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ইমিডিয়েটের প্রতিবাদ এবং তাদের অ্যাকিউজদের নাম জানাবার জন্য আমরা জানাচ্ছি। আপনারাও যারা সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান, সমাজকে জানান। বারুইপুরের বুকে জেহাদিদের বারবারত্ব প্রতিদিন ঘটে চলেছে। এই বাবাটিকে দেখুন, এই বাবাটিকে দেখুন, তার ছেলেকে মেরে দেওয়া হয়েছে, ছুরি দিয়ে আঘাত করেছে। পুলিশ কেন আমি বল খেলে গাই আমি আঞ্জলি গাইছে আমার ছেলে খেলাধুলা করতে গেছে স্যার, পুলিশ তাকে মারিয়ে ধরবে স্যার। আমি একটা 16 বছরের বাচ্চাকে এভাবে খুন দেওয়া হয়েছে। ফুটবল খেলতে গিয়েও হিন্দুদের নিরাপত্তা নেই। স্যার আমি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বলুন, আপনি বলুন। ছুরি দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল লাহেগালি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল এতদিন। এই কদিন ধরে বিগত 2-3 দিন ধরে লাহেগালি শুধুমাত্র সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছিল। সিপিএম সেকুলারিজমের নামে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল। বারুইপুরের বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে লাহেগালি এবং সিপিএম এবং তৃণমূলের কিছু নেতারা। তারা আজকে কোথায়? যারা সূর্যপুরের ঘটনায় সকালবেলা ধরে বিকেলবেলা খতম করার কথা বলছিল, তারা কোথায়? তাদেরকে আমি দেখতে চাই, লাহেগালিকে দেখতে চাই, সিপিএম এর নেতাদের দেখতে চাই, যারা প্রতিনিয়ত নিজেদেরকে সেকুলারিজমের মধ্যে আটকে রেখে শুধুমাত্র ইসলামিক তোষণ করে যাচ্ছে। সেই তোষণকারী সিপিএমকে দেখতে চাই, তোষণকারী তৃণমূলকে দেখতে চাই। তারা সব সময় হিন্দুদেরকে নরম ভেবে সব সময় এরকমভাবে সাম্প্রদায়িক উস্কানি দেবে এবং হিন্দুরা সব সময় পিছিয়ে থাকবে, এটা হতে পারে না। ওদেরকে জবাব দিতে হবে এই ঘটনার জন্য। আমার নাম রণজিৎ মণ্ডল। ব্যাপারটা হচ্ছে ভরসা ইন ভয় আউট স্লোগান দিয়ে বিজেপি এসেছে, কিন্তু আমরা আজকাল কি দেখছি, 2 মাস পার হতে না হতেই আমাদের রাজ্যে প্রায় 5 থেকে 7টা এই ধরনের ধর্ষণ কাণ্ড ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারুইপুরের সূর্যপুরের ঘটনাটা, যে বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়, ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটা ওনার ছাড় পায়, আর ওই প্রশাসন আর যে ওকে নিয়ে এক প্রকার ছাড়িয়ে নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে 0 টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারুইপুরের মানুষ সরকারের পাশে থাকবে ক্ষেত্রে।
পুলিশের ভূমিকাটা নিয়ে ক্যাম্প ভাঙচুর হয়েছে, সেখান থেকে হয়েছে। দেখুন ওগুলো ওই পর্যায়ে যেতই না তো, জনরোষ যেটা তৈরি হয়েছে কখন হয়েছে, যখন সাধারণ মানুষ ওদেরকে খুঁজে পুলিশের হাতে তুলে দিল, তারপরে যখন পুলিশের হেফাজত থেকে যখন ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ফলে জনরোষ তৈরি হয়েছে। এটা এই পর্যায়ে আসতোই না যদি পুলিশ অ্যাক্টিভ হতো। পুলিশ তো প্রথম খোঁজার চেষ্টা করেনি বা খুঁজে পায়নি, জনগণ সেটাকে উদ্ধার করে দিল, তারপরে পুলিশ ছেড়ে দিল। এখানে এই দায়ভার তো পুলিশকেই নিতে হবে, অন্যের গায়ে কোনোভাবেই চাপানো যাবে না। মুখ্যমন্ত্রীকে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। অবশ্যই, যে প্রশাসনে সেই তৃণমূলের আমলের মতো এখন হয়ে আছে কেন প্রশাসন? এটা তো তৃণমূলের আমল চলছে না, তৃণমূলের আমলে তো পুলিশের গাফলতি, মিসিং ডায়েরি করে নিত না, দেখছি করতে করতে ক্ষতি হয়ে গেল। জয়নগরে খেয়াল নেই আমাদের, জয়নগরের কেসটা দামিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে। হ্যাঁ, কি হয়েছিল সেখানে বাচ্চা মেয়েটির সাথে, থানায় এসে বলার পরেও দেখছি হ্যান ত্যান করতে করতে মেয়েটি আজকে হলো। এটাও দেখুন, সেই তৃণমূলী আমলে পুলিশ যে অবস্থা ছিল এখনই কেন ওই অবস্থা থাকবে? সরকার পরিবর্তন হয়েছে, পুলিশের। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।